আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গত 2 দিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন নিউজ পোর্টালে রাজশাহীতে একটা চাঁদাবাজের তালিকা করা হয়েছে 123 জনের। তো তার মধ্যে বিভিন্ন দলের চাঁদাবাজদের কথা বলা হয়েছে। সেখানে জামাত ইসলামের 6 জনের কথা বলা হয়েছে যে জামাত ইসলামের 6 জন চাঁদাবাজ রাজশাহীতে পাওয়া গেছে এবং তাদের নামে তালিকা করা হয়েছে। তো এই বিষয়ে জামাতের একটা বিবৃতি আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। আসলে এই যে রাজশাহীতে যে জামাতের 6 জন চাঁদাবাজের তালিকা করা হয়েছে, এ বিষয়ে জামাত ইসলামের প্রতিক্রিয়া কী? আসলেও কি জামাতের এই 6 জন ব্যক্তি চাঁদাবাজের সঙ্গে জড়িত নাকি ষড়যন্ত্রমূলক? এ বিষয়ে জামাত ইসলামের যে বিবৃতি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা আসলে ষড়যন্ত্র কিনা। ঠিক আছে। রাজশাহী প্রতিনিধি, রাজশাহীতে চাঁদাবাজ হিসাবে 123 জনের একটি তালিকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জামাত ইসলামের নাম জড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির রাজশাহী মহানগর। এই প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির মাওলানা ডক্টর কেরামত আলী এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ ইমাজউদ্দিন মণ্ডল এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, চাঁদাবাজদের তালিকাটি কে বা কারা তৈরি করেছে তা পরিষ্কার নয়, এর কোনো নির্ভরযোগ্য উৎসও নেই। তবুও সেখানে জামাত ইসলামের নাম জড়ানো হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যাচার। তারা আরও জানান, তালিকায় যাদের নামের পাশে জামাত সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে তাদের কারো সাথে রাজশাহী মহানগর জামাতের কোনো সম্পর্ক নেই। তারা কোনো পর্যায়ের জনবল নন এবং কখনো দলের সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিলেন না। জামাত ইসলামের কেউ চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতে দেওয়া হবে না। দলটি সবসময় চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বিবৃতিতে তারা সামাজিক মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান প্রশাসনের প্রতি। প্রিয় দর্শক, এটা মিরর নিউজ, তারা এটি প্রকাশ করেছে। তো বুঝতে পারতেছেন যে আসলে এই যে রাজশাহীতে 123 জন চাঁদাবাজের তালিকা, তো তার মধ্যে 6 জন জামাত ইসলামের। তো এই বিষয়ে জামাত ইসলাম রাজশাহী মহানগর তারা বিবৃতি দিয়েছে যে 6 জনের কথা বলা হচ্ছে তাদের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নাই এবং জামাতের কোনো কর্মীও না, জামাতের কোনো সমর্থকও না। অর্থাৎ এটা একটা বিভ্রান্তি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা ছড়ানো হয়েছে। তো বিষয়টি স্পষ্ট। তো আমরা বলতে চাই, যারা এই ধরনের নিউজ ছড়াচ্ছেন, যারা এই ধরনের নিউজ করতেছেন, এদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো আপনারা কঠিন ব্যবস্থা গ্রহণ করুন। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই যে মিথ্যা অপপ্রচার, মিথ্যা তালিকা তৈরি করতেছে, বিভ্রান্তমূলক কথাবার্তা বলতেছে, মিথ্যা নিউজ করতেছে, এদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। প্রিয় দর্শক, বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে এই যে দীর্ঘ 10 থেকে 11 মাস, প্রায় 1 বছর হতে যাচ্ছে বিপ্লবের, সারা বাংলাদেশে 2-1টা ঘটনা ছাড়া, জামাতের 2-1টা ঘটনায় একজন শিবিরের নেতাকে বহিষ্কার করা হয়েছে আর একজন জামাতের নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই 2টা ঘটনা সারা বাংলাদেশে এই 10 মাসে 11 মাসে 2টা ঘটনা, জাস্ট 2টা ঘটনা। এটা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে চাঁদাবাজ প্রমাণ করার কোনো সুযোগ নাই। যে দলের লক্ষ লক্ষ নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে এবং হাজার হাজার নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে আপনি চাঁদাবাজ বলতে পারেন। কিন্তু দীর্ঘ 1 বছরে 2টা ঘটনা, 2টা কর্মী চাঁদাবাজি করেছে, তাও চাঁদাবাজির প্রমাণ পায় নাই। জাস্ট ফোন কল হয়তো ভাইরাল হয়েছিল, তাতেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো কিসের সাথে কিসের তুলনা করতেছেন? জামাত ইসলাম কি চাঁদাবাজি করবে? জামাত ইসলাম হচ্ছে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শরিয়ত কায়েম করতে চাই। এই দল যারা করে তারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তারা করে। তো তারা কি চাঁদাবাজি করবে? আর চাঁদাবাজি করলে তারা কেন জামাত ইসলাম করবে? কারণ জামাত ইসলামীতে তো চাঁদাবাজির কোনো ঠাঁই নাই এবং চাঁদাবাজিটা কখনো জামাত ইসলাম করতে পারবে না। কারণ এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, নিয়মিত বৈঠক করতে হবে, নিয়মিত সংগঠনকে ইয়ানত দিতে হবে, আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করতে হবে। এই রাস্তাটা হচ্ছে জামাত ইসলামের রাস্তাটা হচ্ছে টাকা ব্যয়ের রাস্তা, এখান থেকে ইনকামের কোনো সুযোগ নাই। অর্থাৎ কোনো চাঁদাবাজ ধান্দাবাজ লোকজন জামাত ইসলামে এসে টিকে থাকতে পারবে না। অর্থাৎ জামাত ইসলামকে চাঁদাবাজ বলে এই ধরনের বিভ্রান্ত নিউজ যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।